আমার এই পাহাড়ে যে সমস্ত অফিসারদেরকে পাঠাবেন, এমন কর্মকর্তাদের পাঠাবেন যাদের কিনা দেশপ্রেমিক, ভারতের রয়্যাল লোক কিনা, RSS এর লোক কিনা, সদস্য কিনা, আপনি চেক করে পাঠাবেন। যদি এই বর্ডারটাকে নিরাপদ রাখতে চান, তাহলে চৌকুশ এবং দেশপ্রেমিক অফিসারদেরকে এই পাহাড়ে পাঠাতে হবে। যারা বসবাস করছেন পাহাড়ি অঞ্চলে, তাদের জন্য তাদের সার্বিক বিষয়গুলো আমি আলাদা আলাদা এক এক করে বলতে যাচ্ছি না, সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন, বা আপনি সরকারের প্রতি কি বার্তা দিতে চান? আপনি আমার আমার একটাই চাওয়া, শেষ চাওয়া হচ্ছে, আপনি এই পাহাড়ে জাতিসত্তাগুলোর এবং বাঙালিদের মাঝে যে অনাস্থা তৈরি হয়েছে, যে অবিশ্বাসের জায়গায় তৈরি হয়েছে, এই অবিশ্বাসের জায়গায় যাতে করে কিভাবে আস্থা তৈরি করা যায়, সমস্যা এগুলো নিয়ে কাজ করা যাবে। আপনি আমি যদি বলি যে আমার এই পাহাড়ে যে আপনার অত্যন্ত দুর্গম অঞ্চলে যে ভাইটা আছে, এই ভাইটা তো আপনার এই বাংলাদেশের ভূখণ্ডের উপরে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সে পাহারা দিচ্ছে। তাহলে আপনি যদি চান, তাহলে তাকে তার জন্য রেশনের ব্যবস্থা করতে পারেন, যাতে করে আমার এই ভূখণ্ডের উপরে একটা নিরাপত্তা তৈরি হয়। আপনি যে এরপরে যে আমার এই পাহাড়ে যে সমস্ত আপনার কর্মকর্তা বা অফিসারদেরকে পাঠাবেন, এমন কর্মকর্তাদের পাঠাবেন যাদের কিনা ওরা দেশপ্রেমিক, ওরা বিভাজন চায় না। ভারতে এক চিরুনি অভিযান চালিয়ে DNA টেস্ট করে প্রয়োজন আপনি পাঠান, ভারতের রয়্যাল লোক কিনা, আপনার RSS এর লোক কিনা, সদস্য কিনা, আপনি চেক করে পাঠাবেন। কারণ আমার এই 3 পাহাড়, 3 পার্বত্য জেলা, দুইটা দেশের সাথে বর্ডার আছে। আপনি যদি এই বর্ডারটাকে মানে নিশ্চিত আপনার নিরাপদ রাখতে চান, তাহলে চৌকুশ এবং দেশপ্রেমিক অফিসারদেরকে এই পাহাড়ে পাঠাতে হবে। আমার চাওয়া একটু। ধন্যবাদ দাদা। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। আপনারা